হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 9। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি, আমরা দেখে নেব। সাথে বলে রাখি, WBTA এবং ABTA টেস্ট পেপারে বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করো এবং ভিডিওগুলো যদি পেয়ে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো দেখে নিই একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো। একের দাগের একের প্রশ্ন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলা হয় উৎসন জল। পরের প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো বদ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় টম্বল। পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে যে রাসায়নিক আবহবিকার প্রাধান্য পায় সেটা হচ্ছে জারণ। পরের প্রশ্ন, ভূমিরূপ হলো ভূপৃষ্ঠ ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? উত্তর হবে WM ডেভিস। পরের প্রশ্ন, ক্যালডেরায় যে ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো? উত্তর হবে কেন্দ্রমুখী। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মাটি যে বর্গের অন্তর্গত তা হলো অক্সিসল। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খাল হলো? উত্তর হবে পানামা খাল। পরের প্রশ্ন, হার্ডপ্যান যে মৃত্তিকার সৃষ্টি হয় তা হলো পার্সল। পরের প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি যে জলবায়ু অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, ইটি সূচক যে জলবায়ুকে নির্দেশ করে সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। পরের প্রশ্ন, হারমাটান স্থানীয় বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে গিনি উপকূল। পরের প্রশ্ন, ভারতীয় জীববৈচিত্র্যের উষ্মাকেন্দ্র হলো? উত্তর হবে পশ্চিমঘাট পর্বত। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য হলো? উত্তর হবে অসম। পরের প্রশ্ন, নিচে যে কাজটি সমগোত্রীয় নয় সেটা হচ্ছে প্রশাসনিক কাজ। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের উদীয়মান শিল্প পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। পরের প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়? উত্তর হবে ওয়েলমিংটনকে। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝানো হয়? উত্তর হবে প্রাক শিল্প বিপ্লব পর্যায়। পরের প্রশ্ন, ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলা হয় হ্যামলেট। পরের প্রশ্ন, হলদিয়া বন্দরের প্রধান আমদানি রপ্তানিকৃত পণ্য হলো? উত্তর হবে পেট্রো রসায়ন। এবারে দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, শিলার সছিদ্রতা কাকে বলে? উত্তর হবে শিলার খনিজ কণা ও মাটির কণা সংবদ্ধভাবে বিন্যস্ত হলেও এদের মধ্যে ফাঁক বা শূন্যস্থান থেকে যায়, যার মধ্য দিয়ে বায়ু চলাচল করে। শিলার মধ্যে সৃষ্টি হয় এই ছিদ্রপথকেই শিলার সছিদ্রতা বলা হয়। পরের প্রশ্ন, গিজার কি? আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে যেসব প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত উষ্ণ জল বাষ্প নিয়মিতভাবে এটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সশব্দে প্রবল বেগে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের উপরে উৎক্ষিপ্ত হয়, সেই সব উষ্ণ প্রশোভনকে বলা হয় গিজার। পরের প্রশ্ন, ফেজ কাকে বলে? উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেজ বলে। পরের প্রশ্ন, অ্যাটল কাকে বলে? যখন উপকূল থেকে বহুদূরের সমুদ্রের মাঝে বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে অ্যাটল বলা হয়। পরের প্রশ্ন, সমপ্রায় ভূমির সংজ্ঞা দাও। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে অনুচ্চ টিলা সহকারে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে সমপ্রায় ভূমি বা পেনি প্লেন বলা হয়। পরের প্রশ্ন, কোন ধরনের জল নির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্ম কোণে মিলিত হয়? উত্তর হবে পেনের জল নির্গম প্রণালীতে। পরের প্রশ্ন, মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট মৃত্তিকায় বালি পলি ও কাদা কণার আপেক্ষিক অনুপাতই হলো মৃত্তিকার গ্রথন। পরের প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব লেখো। ধাপ চাষের গুরুত্ব হলো পর্বতের ঢালে খাপ কেটে চাষাবাদ করলে জলের গতি হ্রাস পায় এবং তার ফলে মৃত্তিকার ক্ষয় নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন, অক্লুশন কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে বেশি সক্রিয় শীতল সীমান্ত সহজেই উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং পরস্পর মিলিত হয়ে একটি সীমান্তে পরিণত হয়। এই প্রক্রিয়া অক্লুশন বা অন্তর্লীন বলা হয়। পরের প্রশ্ন, রসবি তরঙ্গ কি? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে পশ্চিম থেকে পূর্বে উচ্চ গতিতে প্রবাহিত দীর্ঘাকার তরঙ্গায়িত বায়ুপ্রবাহকে রসবি তরঙ্গ বলা হয়। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কাকে বলে? পরিবেশগত দুর্যোগের কারণে যখন একটি বাস্তুতন্ত্রের বসবাসকারী জীব সম্প্রদায় তাদের প্রাকৃতিক বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় তখন তাদের বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলা হয়। পরের প্রশ্ন, গামা জীববৈচিত্র্য কাকে বলে? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা জীববৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের দুটি প্রধান কারণ জলবায়ু পরিবর্তন আর এটা যে বন্যপ্রাণী সংহার। পরের প্রশ্ন,
সাম্প্রতিক 2018 খ্রিস্টাব্দে কেরালার বন্যা পরিস্থিতির সংশ্লিষ্ট দুটি কারণ নির্দেশ করা। উত্তর হবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত, বাঁধের অব্যবস্থাপনা। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। কোনো কৃষি বর্ষে সারা বছর ধরে নির্দিষ্ট জমিতে শস্য বৈচিত্র্য ঘটিয়ে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ও প্রকৃত চাষের জমির পরিমাণের মধ্যে যে শতকরা অনুপাত পাওয়া যায় তাকে শস্য প্রগাঢ়তা বলা হয়। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং বলতে কী বোঝো? কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারভিত্তিক উদ্যানকে কৃষি ট্রাক ফার্মিং বলা হয়। আইসিটি পুরো কথাটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পরের প্রশ্ন, অনুসারী শিল্পের সংজ্ঞা। বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বলা হয়। পরের প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কী বোঝো? শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলা হয়। পরের প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নের সূচক কী কী? মানব সম্পদ উন্নয়নের সূচক হলো আয়ুষ্কাল, শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, মাথাপিছু আয়, দারিদ্র্যসীমা নিচের মানুষ জীবনযাত্রা, মান উন্নয়ন ইত্যাদি। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।